যুক্তরাষ্ট্রের অত্যন্ত গোপনীয় সামরিক, পরমাণু এবং মহাকাশ গবেষণার সাথে যুক্ত অন্তত 10 জন বিজ্ঞানীর রহস্যজনক মৃত্যু ও নিখোঁজ হওয়ার ঘটনায় বিশ্বজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এসব ঘটনার পেছনে বিদেশি গুপ্তচর বৃত্তি নাকি অন্য কোনো রহস্য লুকিয়ে আছে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। এরই মধ্যে তদন্তে নেমেছে FBI। যুক্তরাষ্ট্রের সামরিক, পারমাণবিক এবং মহাকাশ গবেষণার মতো সংবেদনশীল প্রকল্পের সাথে যুক্ত বিজ্ঞানীদের নিখোঁজ ও মৃত্যুর তালিকা দীর্ঘ হচ্ছে। গত 3 বছরে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন শীর্ষ বিজ্ঞানী এবং গবেষক হঠাৎ করেই নিখোঁজ হয়েছেন অথবা রহস্যজনকভাবে মারা গেছেন। এদের প্রত্যেকেই যুক্তরাষ্ট্রের সামরিক, মহাকাশ, UFO কিংবা অত্যন্ত সংবেদনশীল পারমাণবিক গবেষণার সাথে যুক্ত ছিলেন। হোয়াইট হাউস সক্রিয়ভাবে FBI এবং অন্যান্য সংস্থার সাথে মিলে এই সব ঘটনা একসঙ্গে পর্যালোচনা করছে, যাতে এগুলোর মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা তা খুঁজে বের করা যায়। নিখোঁজ বা মৃত বিজ্ঞানীদের তালিকা বেশ দীর্ঘ ও চমকে ওঠার মতো। ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির জ্যোতির্পদার্থবিদ কার্ল গিলমায়ার ও MITর অধ্যাপক পারমাণবিক পদার্থবিদ নুনো লুজেইরো নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে মারা যান। অন্যদিকে নোভার্টিসের গবেষক জেমস থমাস নিখোঁজ হওয়ার প্রায় 3 মাস পর একটি হ্রদ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও এই তালিকায় রয়েছে আরও বেশ কয়েকজন বিজ্ঞানী। ফক্স নিউজের সাংবাদিক সম্প্রতি হোয়াইট হাউসে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি উত্থাপন করলে এটি নতুন করে আলোচনায় আসে। প্রত্যেক বিজ্ঞানীরই যুক্তরাষ্ট্রের অতি গোপনীয় নথিতে প্রবেশাধিকার ছিল। বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করছেন মার্কিন প্রেসিডেন্ট। আমি আশা করি এগুলো বিচ্ছিন্ন ঘটনা, তবে আগামী 1.5 সপ্তাহের মধ্যেই আমরা এই বিষয়ে বিস্তারিত জানতে পারব। পরিস্থিতিটি সত্যিই বেশ গুরুতর। বিজ্ঞানীদের এমন রহস্যময় অন্তর্ধানের পেছনে ভিনগ্রহের প্রাণী বা UFO সম্পৃক্ত কোনো কারণ আছে বলে গুঞ্জন ছড়ালেও নিরাপত্তা বিশ্লেষকরা একে ভিন্ন চোখে দেখছে। FBI এর সাবেক সহকারী পরিচালক ক্রিস সোয়েকার একে আধুনিক যুগের গুপ্তচর বৃত্তি হিসেবে সন্দেহ করছেন। FBI এর তদন্ত শেষেই হয়তো জানা যাবে এই মৃত্যু ও নিখোঁজ হওয়ার পেছনে কোনো বিদেশি গুপ্তচর বৃত্তির হাত রয়েছে নাকি এগুলো নিছকই কাকতালীয়। জয় রায়, DBC নিউজ ডেস্ক।